হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। আমি এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো গো তোমরা? আমি আছি, ভালো আছি, খুব ভালো আছি। তোমরাও খুব ভালো থেকো, নিশ্চয়ই খুব ভালো আছো। ভালো তো অবশ্যই থেকো। নিজেদের শরীরের খেয়াল রেখো, যত্ন করো। শরীর ঠিক থাকলে সবাইকে তুমি ঠিক রাখতে পারবে। তোমার যদি শরীর ঠিক না থাকে, তোমার মনও ঠিক থাকবে না। মনটাও খিচখিচে হয়ে থাকবে। তুমি কার যত্ন নিতে পারবে বলো? কারোর যত্ন নিতে পারবে না। অতএব নিজের শরীরটা আগে। নিজেকে ভালোবাসো, নিজের শরীরটার দিকে যত্ন নাও। আর তারপরে তুমি সবাইকে, নিশ্চয়ই সবাইয়ের যত্ন নেবে, সবাইকে ভালোবাসবে। আজকে কি করেছি তোমাদের দেখাবো, কিন্তু তবুও তোমাদের আবার মনে করিয়ে দিই, আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো প্লিজ। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের হাত ধরে আমি অনেক দূর পৌঁছতে চাই, অবশ্যই তোমাদের মনে রেখে, তোমাদেরকে ভুলে গিয়ে নয়। তোমাদের সাহায্যেই তো আমি এতটা এসেছি, আরও যেতে চাই তোমাদের হাত ধরে। চলো আজকে কি রান্না করেছি দেখাই। আজকে একটু তাড়াতাড়ি করে আছে তো, আমি একটু বেরোবো, আমার আজকে কাজ আছে দুপুরবেলা। আজ আমাকে 2টোর সময় বেরোতেই হবে, আমার একটু এমার্জেন্সি কাজ আছে। তাই তাড়াহুড়ো করে এক তরকারি ভাতই করেছি, সেটা তোমাদেরকে দেখাই। কি নি, চলো। এটা আমি আগে দেখাচ্ছি কেন, এটা পেঁয়াজ রসুনের মানে আঁশেরও নয় আর ভাতের সবরিও নয়, এটা আলুর ঝাল। এটা এই তরকারিটা করেছি, চেষ্টা করেছি আমার দিদির মতো করার, জানি হবে না, আমার ছেলের পছন্দ হয় না, ওর মাসিমণি ভালো করে বলে, আর দিদামণি ভালো, দিদামণি মানে আমার মায়ের কথা বলে, মা ভালো করতেন আর ওর মাসিমণি ভালো করে, আমি পারি না এরকম করতে। সেটা কি হয় বলো, যে যার হাতে সে তার মতন হয়। তো যাই হোক, এটা ওই মুড়ি খাওয়ার তরকারি, ছেলের জন্য বানিয়েছিলাম। আমি একটু মুড়ি খেয়েছি চা দিয়ে, আলুর তরকারি দিয়ে অল্প করে, ছেলেও খেয়েছে। আর কি বানিয়েছি চলো, এই যে দুধেশ্বর চালের ভাত, একেবারে না আমি দুবেলার করে নিয়েছি, বিকালবেলা একটু গরম করে নিই, মানে যতটা গ্যাস বাঁচানো যায়। তাছাড়া শরীরও আর দেয় না গো, সারাদিনের খাটুনির পর আর শরীর দেয় না। তো যাই হোক, ওটা করিয়েছি। আর আজকে করেছি হালকা পাতলা করে কাঁচা আম দিয়ে, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল। এতে দেখতে যতটা লাল হয়েছে ততটা কিন্তু রিচ নয়। এটা আমি করেছি, ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন দিয়েছি। আলু পেঁপে আর কাঁচা আম আধখানা দিয়েছি, বড় আম ছিল বলে আধখানা দিয়েছি, একটু টক টক হবে। আর রুই মাছ, আর আর কিছুই নয়, এটুকুই। হ্যাঁ, না না আর কিছু নয়, পেঁয়াজটা ডবকা দিয়েছি, আর দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর আদা থেঁতো করে ফুটছিল যখন দিয়ে দিয়েছি। আমি যখন কোনো ঝোল বানাই, আদা জিরে ধনে মৌরি এগুলো না আমি বাটা দিলে আমি ফোটার সময় দিই, কারণ টেস্ট ফ্লেভার দুটোই ভালো লাগে, উপরন্তু শরীরের জন্য ভালো। আমি কষি না, কষলে নাকি শরীরের জন্য খারাপ হয়। আমি একটা টিভি চ্যানেলে একজন সেলিব্রিটি বয়স্ক মহিলা, আজকে তিনি নেই, অনেক নামকরা বয়স্ক আগেকার দিনের মহিলা, উনি একটা চ্যানেলে বলেছিলেন যে যখন কোনো রোগীর জন্য, বাচ্চাদের জন্য ঝোল বানাবে, পেটের পক্ষে ভালো, তাতে যে মশলাটা দেবে আদা জিরে ধনে মৌরি গোলমরিচ যাই দাও, সেটা ফোটার সময় দেবে। আর তুমি যদি ওটাতে তেলে কষো তাহলে তোমার উল্টো রিয়াকশান হবে, শরীরের জন্য খারাপ হবে। ফোটার সময় দিলে শরীর ঠান্ডা হবে, পেটের জন্য ভালো হবে। তো যাই হোক, সেটা চেষ্টা করি, দেখলাম যে কষার থেকে এটা দিলেই বেশি টেস্ট ফ্লেভার দুটো পাওয়া যায় এবং শরীরেরও ভালো। আর একটুখানি মাছ দেওয়ার আগে যে তুলে রেখেছি ওবেলার, আর ডিম সেদ্ধটাও করে রেখেছি 3 জনের, আমার ছেলের আর ভাইয়ের, এটা ওবেলা। ব্যাস এটুকুই, আর কিছু নয়। এবার আমাকে তাড়াতাড়ি কাজ সেরে বেরোতে হবে, 2টোর মধ্যে বেরিয়ে যাব। আমার তো মানে আকাশের দিকে রোদের দিকে তাকালেই ভয় করছে, কী করে বেরোবো আমি, এত রোদে খুব কষ্ট হচ্ছে। আমি মানে একটু মনে হয় প্রেশারটা বেড়েছিল, মাথায় বরফ দিয়ে বসেছিলাম, দেখলাম একটু আরাম হলো। এবার আমি স্নান করব। খুব কষ্ট হচ্ছে এই রোদে বেরোতে, আমার আগেই খুব ভয় লাগছে যে আমি কী করে বেরোবো। আসলে কি, আমি তো ঘরেই থাকি, বেরোই না তো,
যার জন্য না ভয়টা আমার বেশি লাগছে। যারা রেগুলার বেরোয় তাদের এই ভয়টা নেই, তারা তো অভ্যেস হয়ে গেছে। আর আমরা যখন মানে বেরোতাম তখন একটা ব্যাপার ছিল, এত মানে একে তোয়াক্কা করতাম না, কিন্তু এখন ঘরে থাকি তো বেরোনোর জন্য ভীষণ ভয় করে। তো চলো আজকে রাখি, তোমরা অবশ্যই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, এই কামনা আমি সবসময় করে থাকি এবং করব। তাহলে আজকের মতো রাখি, আবার আমি আসবো কালকে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।